হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? চলে এলাম নতুন একটা পকোড়া রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে। এই পকোড়াটা কিন্তু খেতে দারুণ হয়, মাশরুম পকোড়া। তোমরা কারা কারা খেয়েছো? চলো বন্ধুরা, তোমাদের এই রেসিপিটা সম্পূর্ণ দেখাই। প্রথমে আমি মসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টা, তারপর আমি সেটা বেটে নেব। আমি কিন্তু মাশরুমটা আমার বাড়িতেই হয়েছিল, সেটা আমি তুলে এনেছি। তারপর ভালোভাবে কীরকম আমি ছাড়িয়েছি তোমাদের দেখিয়েছি। এরপর আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর বেটে রাখা ডালের মধ্যে আমি মাশরুমটা দিয়ে দিয়েছি। এরপর আমি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, এরপর দিয়েছি ধনে আর জিরে গুঁড়ো, অল্প গরম মশলার গুঁড়ো দিয়েছি। এখানে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়েছি। আমি লঙ্কা গুঁড়োটা দেখিয়ে দিয়েছি কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ আর ধনেপাতা অ্যাড করতে পারো। এখানে আমি নিরামিষ বানিয়েছিলাম, তাই আমি পেঁয়াজটা দিইনি, আর ধনেপাতা না থাকার কারণে আমি দিতে পারিনি। তারপর অল্প আছে আমি তেল দিয়ে কড়াইতে পকোড়াগুলো ছেড়ে দিয়েছি, আর সবগুলো পকোড়া আমি ভালোভাবে ভেজে তুলে নেব। তো বন্ধুরা, তোমাদের বলছি সত্যি এই পকোড়াটা একবার ট্রাই করে দেখো, বারবার খেতে ইচ্ছে করবে। মাশরুম পকোড়া কিন্তু খেতে দারুণ হয়।